আমিনপুরে রূপপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনার আমিনপুর থানাধীন রূপপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ সকাল 11টায় রূপপুর ইউনিয়নের বাঁধেরহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে কর্মী সমাবেশকে আরও প্রাণবন্ত করে তোলেন। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ৬৯ পাবনা ২ আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী পাবনা ২ এর গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য AKM সেলিম রেজা হাবিব। উক্ত কর্মী সমাবেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আজম আলী বিশ্বাস, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজারি জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শামসুর রহমান সমেজ, বেড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান, বেড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতোয়ার রহমান টিপু, বেড়া উপজেলা বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ মির্জা শহীদুল আলম কিরণ, মাসুম দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক MA বাতেন। উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান লাল। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এবং সকল অপশক্তিকে প্রতিহত করতে হিংসা বিদ্বেষ ভুলে সকল নেতাকর্মীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই ভর দুপুরে বিশেষ করে এখন প্রচন্ড কাজের চাপ রয়েছে, বিশেষ করে আমরা যারা কৃষির সাথে জড়িত, তারপরেও আপনারা এই ভর দুপুরে আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদর্শ এবং এর প্রিয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতি ভালোবাসা এবং দলের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদর্শন করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি আপনাদেরকে আমার দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। প্রিয় ভাইরা আমার, এই সভাটি মূলত একটা কর্মী সভা, এটা কোনো জনসভা না, এটা একটি কর্মী সভা। কর্মী সভার উদ্দেশ্যটা কি? কর্মী সভার উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই আমাদের নির্বাচনী এলাকায় আমাদের 15টা ইউনিয়ন, একটা 15 পৌরসভা, এই 16টি ইউনিট নিয়ে আমাদের এই নির্বাচনী এলাকা। আমরা প্রত্যেক দিন 2টো করে ইউনিয়ন আমরা কর্মী সভা করছি। আর এখন আমরা এই যে রূপপুর ইউনিয়নের সকাল 10টা থেকে শুরু করেছি, 1টার মধ্যে আমরা শেষ করে দিব, আবার বিকাল 3টায় আমরা ঢালারচর ইউনিয়নে। এইভাবে আমাদের আগামী 5 দিন 10টি ইউনিয়নে আমরা কর্মী সভা করব। বিগত দিনে আমরা 4টি ইউনিয়নে করেছি, এরপরে আর 2টো ইউনিয়ন বাদ থাকবে, এরপরে আমরা কর্মসূচি ঘোষণা করব। প্রিয় ভাইরা আমার, এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আমাদের বর্তমান দলের অবস্থান এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা এবং ভাবনাকে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আজকের এই কর্মী সভা। এই কর্মী সভা মূলত কোনো ভোটের কর্মী সভা নয়, এই কর্মী সভা মূলত কোনো মনোনয়নের কর্মী সভা নয়। এই কর্মী সভা হচ্ছে দলের নীতি আদর্শ এবং বর্তমান দল যে অবস্থান গ্রহণ করেছে সেই বার্তা আপনাদের কাছে পৌঁছে দাও। যদিও সোশ্যাল মিডিয়া এবং রেডিও টেলিভিশনের কল্যাণে আপনারা অনেকেই অবহিত রয়েছেন, তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে, আমাদের উপর নির্দেশনা রয়েছে যে কিভাবে আগামী দিনগুলোতে আমাদেরকে চলতে হবে। সেই সাথে সাথে আমাদের প্রিয় নেতা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন এই কারণে যে 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে দেশনায়ক তারেক রহমানের ডাকে আপনারা যে ধৈর্য, সহনশীলতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, আপনারা তার নির্দেশ মতো কোনো প্রতিহিংসা, কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজির সাথে যারা জড়িত হন নাই, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
আমি গর্বের সাথে বলতে চাই যে আমার নির্বাচনী এলাকায় যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তারেক রহমান আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যাদের আনুগত্য রয়েছে এবং যারা আমাদের সাথে রয়েছেন তারা কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হন নাই। এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দলের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে।